প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে দ্বাদশ শ্রেণীতে পড়ছো এডুকেশন সাবজেক্ট নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসা 40 নম্বরের এমসিকিউ তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আমার এই চ্যানেলে সবচেয়ে কম সংখ্যক এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এমন প্রশ্ন উত্তর আলোচনা করা হয়। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কত লিমিটেড প্রশ্ন। আর বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে শেয়ারও করে দিও, লাইক করতে ভুলে যেও না, তাহলে আমিও উৎসাহিত হয়ে তোমাদের জন্য খাটতে রাজি আছি। দেখো, প্রথম প্রশ্ন। আচ্ছা, তোমরা যদি কেউ পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, সাইকোলজি, হিস্ট্রি, সোশিওলজি, এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে, যেগুলো যেগুলো তোমাদের আছে সেগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটি সার্চ করলেই দেখতে পাবে, পরপর সাজানোই রয়েছে। তোমাদের 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। এমসিকিউতে 4-5 রকমের যে ধরন, সবই নিয়ে আলোচনা করা হয়। তোমরা প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, প্রথম জাতীয় শিক্ষানীতি চালু হয় কত সালে? উত্তর হলো 1968। বর্তমানে নতুন জাতীয় শিক্ষানীতির প্রস্তাব কত সালে করা হয়েছে? 2020। জাতীয় শিক্ষানীতি 1968 অনুযায়ী সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? উত্তর হলো 14 বছর বয়স পর্যন্ত সব শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক উন্নত মানের শিক্ষা দিতে হবে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী সাধারণ শিক্ষা কাঠামোটি লেখো। 10+2+3। 1986 সালের জাতীয় শিক্ষানীতি কি নামে প্রকাশিত হয়? উত্তর হলো চ্যালেঞ্জ অফ এডুকেশন, আ পলিসি পার্সপেক্টিভ। পরবর্তী প্রশ্ন, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে কয়টি অংশ আছে? উত্তর হলো 12টি। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? চতুর্থ অংশে। জাতীয় শিক্ষানীতির কোন অংশে শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে? উত্তর হলো অষ্টম অধ্যায়ে। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত বিলটি কবে অনুমোদন লাভ করে? উত্তর হলো 1986 সালের 4 মে। ইসিসিই পুরো কথাটি কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? উত্তর হলো প্রাথমিক স্তর। পরের প্রশ্ন, পিওএ পুরো কথাটি কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। নবোদয় বিদ্যালয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? এটা নবয়কার দ অন্তস্তয় হবে। মাধ্যমিক শিক্ষা স্তর। রামমূর্তি কমিটি, ইম্পর্টেন্ট প্রশ্ন, কবে গঠিত হয়? 1990 খ্রিস্টাব্দের 7 মে। জনার্দন রেড্ডি কমিটি কবে গঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে, ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষানীতি 1986 কোন অধ্যায়ের ভবিষ্যতের কথা বলা হয়েছে? দ্বাদশ অধ্যায়ে। কারিগরি ও পরিচালনার শিক্ষা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে আলোচনা করা হয়? ষষ্ঠ অধ্যায়ে। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কি? প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন। পরবর্তী প্রশ্নে যাব আমরা। নবোদয় বিদ্যালয় গড়ে তোলার উদ্দেশ্য কি? দেশের অত্যন্ত মেধা সম্পন্ন শিশুদের উন্নত মানের
সুযোগ সুবিধা দান। রামমূর্তি কমিটির প্রতিবেদন কোন শিরোনামে প্রকাশিত হয়? টুয়ার্ডস এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি, এনইপি 1986 এ রিভিউ। 1986 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে কোন ভাষা? উত্তর হলো মাতৃভাষা বা ত্রিভাষা সূত্র। জাতীয় শিক্ষা সংস্থাগুলির নাম করো। একটি হলো ইউজিসি, যার ফুল ফর্মটাও জেনে নেব, ইউনিভার্সিটি গ্র্যান্ট, GRANT, গ্র্যান্ট কমিশন। AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। IMC, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। এবং NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এছাড়া কতগুলো অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, সেই অ্যাব্রিভিয়েশন গুলো পরীক্ষায় এসে থাকে, দেখে নাও। MLL, মিনিমাম লেভেল অফ লার্নিং। DIET, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। NCTE, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। CABE, ভেরি ইম্পর্টেন্ট, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় শিক্ষা সংস্থার নাম করো একটি। ACTE, অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ক্যারিয়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। SCERT, ফুল ফর্ম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। NSS, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। NCC, ন্যাশনাল ক্যাডেট কর্পস। স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার জন্য কোন দুটি সংস্থাকে কাজে লাগানোর কথা বলা হয়েছে? NREP এবং RLEGP। ইগনু, যেটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়, পুরো কথা কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। যুব সমাজের কাজকে উন্নত করতে কোন সংস্থাগুলিকে কাজে লাগানোর কথা বলা হয়েছে? NCC এবং NSS। বৃত্তি শিক্ষা সম্পর্কে জনার্দন রেড্ডি কমিটির মুখ্য সুপারিশটি কি? না 1995 এবং 2000 খ্রিস্টাব্দের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে যথাক্রমে 10% ও 20% শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষার আওতায় আনতে হবে। নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য কত আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? 1/3। 1986 জাতীয় শিক্ষানীতির 10ম অংশে কোন বিষয়ের উল্লেখ করা হয়েছে? শিক্ষা ব্যবস্থাপনা। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? পেস সেটিং স্কুল, ইম্পর্টেন্ট। নবোদয় বিদ্যালয়গুলি কারা পরিচালনা করেন? কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড। চাকরি ও ডিগ্রির সম্পর্ক বিচ্ছেদকরণ মুক্তিটি কোন জাতীয় শিক্ষানীতিতে করা হয়েছে? 1986 জাতীয় শিক্ষানীতি। সুসংহত শিশু বিকাশ কর্মসূচি কোন স্তরে শিশুদের জন্য নেওয়া হয়েছে? প্রাক শৈশব। আপাতত পার্ট 1 ভিডিওতে এই 41টা প্রশ্ন আলোচনা করলাম, এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলো, তারপর আমি সেকেন্ড পার্টে আলোচনা করব এই চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলো এবং বিভিন্ন যে টাইপগুলো আছে MCQ এর আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।